ছিল এক হিরণময় বাম হাত। ক্রিকেট মাঠে যে উৎস থেকে একই সঙ্গে সুইং আর ঝড়ের মতো তীব্র গতির বল ধেয়ে আসত ব্যাটারকে নিশানা করে। বলা হচ্ছে বিশ্ব ক্রিকেট ইতিহাসে সুইংয়ের সুলতান খ্যাত পাকিস্তানি ক্রিকেট তারকা ওয়াসিম আকরামের কথা। আজকের দিন অর্থাৎ ৩ জুন ৫৬ বছরে পা রাখলেন এই ক্রিকেট নক্ষত্র। ১৯৮৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত তার দেশের হয়ে মাঠ মাতিয়েছেন ওয়াসিম। খেলা থেকে অবসরের পর ধারাভাষ্য ও কোচিং পেশায় যুক্ত হন। ভারত পাকিস্তান সম্পর্কের বৈরিতা রাজনীতি থেকে ক্রিকেট মাঠ পর্যন্ত পিছু ছাড়ে না। সে বাস্তবতায় আকরাম যেন সম্প্রীতির এক সেতু। তবে কোচিং কীর্তির চেয়ে মাঠের বোলার ওয়াসিম বেশি ভাস্বর। ইমরান খানের নেতৃত্ব আর ওয়াসিমের স্টাম্প ওপরানো বোলিংয়ে ১৯৯২ সালের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে একমাত্র ওয়ানডে বিশ্বকাপ দেশে আনে পাকিস্তান। ক্যারিবীয় ব্যাটিং জিনিয়াস ব্রায়ান লারা একবার বলেছিলেন, ক্যারিয়ার জুড়ে যত বোলারের মুখোমুখি হয়েছি এর মধ্যে ওয়াসিম আকরাম ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর। ২০১৩ সালে উইজডেন সর্বকালের সেরা টেস্ট একাদশ প্রকাশ করে। গৌরবের সে তালিকায় একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হচ্ছেন এই ওয়াসিম। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত তার চেয়ে বেশি উইকেট শিকারী কেউ নেই। ৮৮১ উইকেট নিয়ে অনন্য উচ্চতায় তিনি। ওয়ানডেতে ক্রিকেটের ইতিহাসে ওয়াসিম দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ৫০২ উইকেট নিয়ে তিনি আছেন শ্রীলঙ্কান বিস্ময় মুরালীধরনের পরে। আলো অন্ধকার মিলিয়ে মানব চরিত্র, ওয়াসিম আকরাম এর ব্যতিক্রম নন। ক্যারিয়ারের একটি পর্যায়ে বল টেম্পারিং ও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তবে ওয়াসিম উদ্ভাসিত তার ক্রিকেট নিষ্ঠায়। খেলোয়াড়ি জীবনের শেষ দিকে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হন, কিন্তু রোগ থামাতে পারেনি এই ফাস্ট বোলারের দুরন্তময়তা। ক্রিকেট ইতিহাসে পেস বোলিংয়ে রিভার্স সুইংয়ের উদ্ভাবক হিসেবে বিবেচিত হন তিনি। জন্মদিনে অপার শুভেচ্ছা মন জুড়ানো ক্রিকেট উপহার দেওয়া ওয়াসিম আকরামের প্রতি। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।